হ্যালো এভরিওয়ান, WBPSC ক্লার্কশিপ মেন এক্সামিনেশন সামনেই আছে। আমরা ইতিমধ্যে বেশ কিছু রিপোর্ট রাইটিং করে ফেলেছি। আপনারা চাইলে প্লেলিস্ট থেকে সেটা দেখতে পারেন। আর কোনো রিপোর্ট রাইটিং যদি আপনাদের মনে হয় করানোর দরকার আছে বা টপিকটা লাগবে, তাহলে আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন, আমি অবশ্যই করিয়ে দেবো। আজকে একটা প্রেসি রাইটিং করব, তো চলুন শুরু করা যাক। রাইট আ প্রেসি অফ দি ফলোয়িং প্যাসেজ। তো আমাদের লেখা থাকবে একটা প্রেসি লিখুন এবং একটা টাইটেল সহ লিখুন। তো আগে পড়ে নেবো আমরা এবং সেটার ওয়ার্ডটা কাউন্ট করে দেখে নেবো কতগুলো ওয়ার্ড আছে। তো ইট ইজ সামথিং সেড দ্যাট দ্য প্লেজার অফ গিভিং ইজ পিকুলিয়ার টু রিচ অ্যান্ড নো ডাউট দিস প্লেজার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যান্ড পিওরেস্ট হুইচ ওয়েলথ ক্যান বেস্টো। তাহলে বলা হচ্ছে ইট ইজ সামথিং সেড, এটা বলা হয় দ্যাট প্লেজার অফ গিভিং, কোনো কিছু দান করার যে আনন্দ, কাউকে দেওয়ার যে আনন্দ, সেটা পিকুলিয়ার টু রিচ মানে অবশ্যই ধনীদের কাছে বিশেষ, রিচ মানে ধনী, পিকুলিয়ার মানে বিশেষ, তো ধনীদের কাছে বিশেষ। অ্যান্ড নো ডাউট, এবং নিঃসন্দেহে এই আনন্দ, দিস প্লেজার ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট অ্যান্ড পিওরেস্ট হুইচ ওয়েলথ ক্যান বেস্টো। গ্রেটেস্ট মানে সব থেকে সর্বশ্রেষ্ঠ এবং পিওরেস্ট মানে পবিত্রতম। তাহলে সর্বশ্রেষ্ঠ এবং পবিত্রতম এই দেওয়ার যে আনন্দ, প্লেজার অফ গিভিং, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং পবিত্রতম, যেটা ওয়েলথ থাকলেই করা সম্ভব হয়। বেস্টো মানে কাউকে কিছু দিয়ে আনন্দ পাওয়া বা কাউকে কিছু রেসপেক্টফুলি দান করা। তো ওয়েলথ থাকলে সেটা আমরা করতেই পারি। তো প্রথম লাইনে এটাই বলতে চেয়েছে যে প্লেজার অফ গিভিং সেটা রিচদের কাছে তো বিশেষ বটেই, এবং নিঃসন্দেহে এই দেওয়ার যে আনন্দ কোনো কিছু, সেটা অবশ্যই সর্বশ্রেষ্ঠ এবং পবিত্রতম, যেটা সম্পদ থাকলে তবেই সম্ভব হয়। এরপর স্টিল দ্য পুয়ার অলসো মে বি লিবারেল অ্যান্ড জেনারেস। অবশ্যই তারপরও পুয়ার, দরিদ্ররাও কিন্তু উদার এবং দয়ালু হতে পারে। দ্য উইডোস মাইট কথাটার মানে হচ্ছে খুবই অল্প কিছু। একজন উইডো মানে বিধবা, তো বিধবার কাছে এক টুকরো কিছু থাকা, সেটাকেই বলা হয় উইডোস মাইট, তার মানে খুবই অল্প কিছু। দ্য উইডোস মাইট সো ফার অ্যাট লিস্ট অ্যাজ দি উইডো ইজ কনসার্ন কাউন্টস ফর অ্যাজ মাচ অ্যাজ দি রিচ ম্যানস গোল্ড। মানে একজন বিধবার এক টুকরোও যদি সে কিছু দান করে, অর্থাৎ কারোর কাছে খুব কম কিছু আছে, সে যদি সেটুকু তার মধ্যে থেকেও কিছু দান করে, তাহলে সেটা একজন ধনী ব্যক্তি যার কাছে সোনা আছে সেই সোনার সমান হয়ে যাবে ব্যাপারটা। যে একজন অল্প কিছু যে দান করছে, যার কাছে অল্প এমনিতেই আছে, সে তাও কিছু অল্প দান করছে, সেটা একজন ধনী মানুষের কাছে যতটা সোনা আছে সেই সোনার সমান হবে। মোর ওভার, তাছাড়া অ্যাজ রিগার্ডস কাইন্ডনেস অ্যান্ড সিম্প্যাথি হুইচ আর ফার মোর ভ্যালুয়েবল দ্যান মানি। কাইন্ডনেস মানে দয়া এবং সিম্প্যাথি মানে সহানুভূতি। তো তাছাড়া এই দয়া এবং সহানুভূতি সেগুলো কিন্তু সব মানে মানি বা টাকা পয়সার চেয়ে অনেক বেশি, অর্থের চেয়ে অনেক বেশি ভ্যালুয়েবল, মূল্যবান। দ্য পুয়ার ক্যান গিভ আস অ্যাজ মাচ অ্যাজ পারহ্যাপস ইভেন মোর দ্যান দ্য রিচ। এবং সেটা একজন দরিদ্র ব্যক্তি হয়তো কোনো ধনী মানুষের থেকে বেশিই দিতে পারে। তো দ্য পোর ক্যান গিভ আস অ্যাজ মাচ অ্যাজ মানে ধনী ব্যক্তির সমানও দিতে পারে, আর পারহ্যাপস ইভেন মোর মানে মোর দ্যান দ্য রিচ, অর্থাৎ ধনী ব্যক্তির থেকে বেশিও দিতে পারে। তাহলে একজন দরিদ্র ব্যক্তি কিন্তু তার দয়া, কাইন্ডনেস এবং সিম্প্যাথি, সহানুভূতি, সেটা কিন্তু যেটা মানি বা অর্থের চেয়েও বেশি মূল্যবান, সেটা একজন ধনী ব্যক্তির চেয়ে সে কিন্তু অনেক বেশি দিতে পারে। এরপরে মানি ইজ নট ওয়েলথ। অর্থই কিন্তু শুধু সম্পদ নয়, অর্থই শুধু সম্পদ নয়। দেয়ার আর দোজ হুম উই লুক ডাউন আপন, যাদের আমরা হয়তো অবজ্ঞা করি অ্যাজ পুয়ার, দরিদ্র বলে, হু মে বি ইন রিয়ালিটি, আসলেই কিন্তু অ্যাজ রিচ অ্যাজ এনি মিলিয়নিয়ার, অনেক মিলিয়নিয়ারের চাইতেও সে কিন্তু অনেক বেশি রিচ, ধনী, অনেক দিক থেকে ধনী, তার মন থেকে ধনী, তার ব্যবহারের দিক থেকে সে ধনী, সেটা হতেই পারে। তো দরিদ্র বলে আমরা যাদের অবজ্ঞা করি, তারা কিন্তু অনেক দিক থেকেই ধনী হতে পারে। দ্যাট হুইচ ইজ অফ মোস্ট ভ্যালুয়েবল ইন লাইফ ইজ এক্স্যাক্টলি দ্যাট হুইচ ক্যান বি নাইদার বট অর নর সোল্ড। তার মানে সব থেকে বেশি মোস্ট ভ্যালুয়েবল লাইফে যেটা হতে পারে, সেটা হচ্ছে যেটাকে কখনোই কী করা যায় না, বট মানে কেনাও যায় না, আর সেল করা যায় না, বিক্রিও করা যায় না, কেনাও যায় না, এরম জিনিসগুলোই কিন্তু আসলে সব থেকে বেশি ভ্যালুয়েবল হয়। এ প্রোভার্ব সেজ, একটা প্রবাদ বাক্য আছে যে এ ম্যানস ট্রু ওয়েলথ ইজ দ্য গুড হি ডাজ ইন দি ওয়ার্ল্ড। তাহলে একজন মানুষের সব থেকে বড় সম্পদ হচ্ছে সে যা কিছু গুড, ভালো করে গেছে এই ওয়ার্ল্ডে। হোয়েন হি ডাইজ, যখন সে মারা যাবে বা মারা যায়, মেন উইল আস্ক
হোয়াট প্রপার্টি হি হ্যাজ লেফট বিহাইন্ড হিম। তো মানুষেরা জিজ্ঞেস করবে কেউ মারা গেলে যে সে তার কী সম্পত্তি সব ছেড়ে রেখে যাচ্ছে, পিছনে রেখে যাচ্ছে। বাট এঞ্জেলস উইল এনকোয়ার, এঞ্জেলসরা কিন্তু এটাই জানতে চাইবে বা জিজ্ঞাসা করবে, হোয়াট গুড ডিডস, কী ভালো কাজ, হোয়াট গুড ডিডস হ্যাজ দাউ সেন্ড বিফোর দি। তো সে কী ভালো কাজ করে রেখেছে বা সে কী ভালো কাজ করে গেছে, সেটাই কিন্তু এঞ্জেলসরা তাকে জিজ্ঞেস করবে। তো এখান থেকে আমরা মোটামুটি একটা মিনিং খুঁজে পেলাম যে এই প্যাসেজটার মিনিং কি, যে কোনো কিছু দেওয়ার যে আনন্দ সেটা সবার মধ্যেই থাকে। আর অবশ্যই সেটা ধনী ব্যক্তি হলে তার কাছে যেহেতু সম্পদ আছে সেজন্য তার কাছে সেটা সুযোগ আছে, কিন্তু দরিদ্ররাও কম নয়, কারণ তারা অনেক দিক থেকেই ধনী, কারণ তারা তাদের মনের দিক থেকে ধনী। তারা যে কাইন্ডনেস, সিম্প্যাথি দেখাতে পারে সেগুলো কিন্তু অনেক ভ্যালুয়েবল মানি বা অর্থের থেকেও। তো এইভাবে করে এখানে একটা মিনিং তৈরি হচ্ছে। আমরা এখান থেকে কিওয়ার্ডসগুলোকে খুঁজবো, যেটা প্রথম দিকে, মাঝে এবং শেষ দিকে দেওয়া থাকে। কোনো উদাহরণ দেব না। আর এরকম যে বাক্যগুলো হয় সেই বাক্যগুলো ডাইরেক্ট স্পিচ সেগুলো দিয়ে লিখব না। তো এখানে টোটাল 168টা ওয়ার্ডস আছে, তাকে যদি 3 দিয়ে ভাগ করি আমরা, তাহলে 56 ওয়ার্ডসের মধ্যে আমাকে প্রেসিটা লিখতে হবে। এবার আমরা কিওয়ার্ডসগুলোকে দাগ দিয়ে নেব। তো প্রথমেই হচ্ছে এটা, দ্য প্লেজার অফ গিভিং। এটাকে আমরা টাইটেল হিসেবে ইউজ করতে পারি। এবার প্লেজারের কতগুলো সিনোনিম আপনাকে জেনে রাখতে হবে। যেরকম প্লেজার মানে জয় হয়, আনন্দ, ডিলাইট হয়, সেটাও হ্যাপিনেস বা আনন্দকে বোঝায়। তো দ্য ডিলাইটনেস বা দ্য ডিলাইট অফ গিভিং, দ্য জয় অফ গিভিং, দ্য হ্যাপিনেস অফ গিভিং, এরকম করে দ্য প্লেজার অফ গিভিং এটাও আমরা ব্যবহার করতে পারি। এবার আর কি আছে এখানে, যে গ্রেটেস্ট, পিওরেস্ট ওয়েলথ ক্যান বেস্টো। প্লেজার ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট অ্যান্ড পিওরেস্ট ওয়েলথ ক্যান বেস্টো। ওকে, নেক্সট আছে যে পুয়াররা, স্টিল দ্য পুয়ার অলসো মে বি লিবারাল অ্যান্ড জেনারেস। ওকে, তারপর আছে কাইন্ডনেস অ্যান্ড সিম্প্যাথি ফার মোর ভ্যালুয়েবল দ্যান মানি, ফার মোর ভ্যালুয়েবল দ্যান মানি। মানি ইজ নট ওয়েলথ। আর লাইফ ইজ এক্স্যাক্টলি দ্যাট হুইচ ক্যান বি নাইদার বট নর সোল্ড। সব থেকে ভ্যালু লাইফে যেটা, সেটা হচ্ছে যেটা আমরা কিনতে বা বিক্রি করতে পারবো না। প্রোভার্বে বলছে ম্যানস ট্রু ওয়েলথ ইজ দ্য গুড হি ডাজ টু দ্য ওয়ার্ল্ড। এইটুকু আমরা কিওয়ার্ডস হিসেবে নেব এবং এগুলো থেকে আমরা করার চেষ্টা করব যে কি কি আমরা লিখতে পারি। তো আমরা টাইটেলে এরকম দিতে পারি যে প্লেজার অফ গিভিং বা দ্য জয় অফ গিভিং। এরপর আমরা লিখতে শুরু করতে পারি যে প্লেজার অফ গিভিং ইজ নট লিমিটেড টু দি রিচ। মানে প্লেজার অফ গিভিং, কোনো কিছু দেওয়ার আনন্দ শুধু ধনী ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্লেজার অফ গিভিং ইজ নট লিমিটেড টু দি রিচ। দ্য কাইন্ডনেস অ্যান্ড সিম্প্যাথি, এই যে লাইনটা আছে কাইন্ডনেস অ্যান্ড সিম্প্যাথি, এটাকে আমরা লিখতে পারি যে দ্য কাইন্ডনেস অ্যান্ড সিম্প্যাথি অফ দ্য পুয়ার ইজ বিয়ন্ড এনি ওয়েলথ। যে কোনো সম্পদের থেকেই অনেক বেশি, বিয়ন্ড এনি ওয়েলথ। তারপরে লিখতে পারি যে এই যে বলেছে মানি ইজ নট ওয়েলথ, সেটাকে আমরা লিখতে পারি যে মানি ইজ নট দ্য অনলি থিং দ্যাট গিভস জয়। মানি শুধুমাত্র এরম একটাই জিনিস না যেটা আনন্দ দেবে বা আনন্দ দেয়। মানি ইজ নট দ্য অনলি থিং দ্যাট গিভস জয়। তারপরে এখানে বলেছিল যে উইডোজ মাইট, যেটা হচ্ছে খুব কম কিছু ডোনেশন কিছু দেওয়া, সেটা কিন্তু একজন রিচ মানুষের গোল্ডের থেকেও বেশি। তাহলে সেটাকে আমরা এভাবে বলতে পারি যে সামটাইমস আ স্মল ডোনেশন অফ আ পুয়ার ম্যান, সামটাইমস আ স্মল ডোনেশন অফ আ পুয়ার ম্যান। এই যেখানে বলেছে দেয়ার আর দোজ হুম লুক ডাউন আপন অ্যাজ পুয়ার হু মে বি রিয়েলি ইন রিয়েলিটি অ্যাজ রিচ অ্যাজ এনি মিলিয়নিয়ার। অর্থাৎ যাদের আমরা পুয়ার বলে অবজ্ঞা করি তারা কিন্তু অনেক মিলিয়নিয়ারের চেয়েও অনেক বেশি হয়তো রিচ। আবার এখানে বলেছিল উইডোজ মাইট, যেটা খুব কম কিছু দান করলেও সেটা কিন্তু একজন রিচ মানুষের গোল্ডের সমান হয়। তো সেখান থেকে আমরা এটা এক্সট্র্যাক্ট করতে পারছি যে সামটাইমস আ স্মল ডোনেশন অফ আ পুয়ার ম্যান, একজন দরিদ্র মানুষের অল্প কিছু ডোনেশন ইজ ফার মোর ভ্যালুয়েবল দ্যান আ মিলিয়নিয়ার, একজন মিলিয়নিয়ারের থেকেও কিন্তু বেশি, ফার মোর ভ্যালুয়েবল দ্যান দ্যাট অফ আ মিলিয়নিয়ার, দ্যান দ্যাট অফ আ মিলিয়নিয়ার করতে হবে। তারপরে এখানে ছিল এ ম্যানস ট্রু ওয়েলথ ইজ দ্য গুড হি ডাজ ইন দ্য ওয়ার্ল্ড। এটাকে আমরা লিখতে পারি যে এ ম্যানস ট্রু ওয়েলথ ইজ ডিফাইন্ড বাই হিজ গুড ডিডস। একজন মানুষের সত্যিকারের সম্পদ বলতে সেটাই বোঝানো হয় তার ভালো কাজের দ্বারা। তো এ ম্যানস ট্রু ওয়েলথ
এ ম্যানস ট্রু ওয়েলথ ইজ ডিফাইন্ড বাই হিজ গুড ডিডস। তাহলে আমি এভাবে এখান থেকে লাইনগুলো নিয়ে এভাবে লিখলাম। আর একবার আমি পড়ে দিচ্ছি পুরোটা। প্লেজার অফ গিভিং ইজ নট লিমিটেড টু দি রিচ, দ্য কাইন্ডনেস অ্যান্ড সিম্প্যাথি অফ দ্য পোর ইজ বিয়ন্ড এনি ওয়েলথ, মানি ইজ নট দ্য অনলি থিং দ্যাট গিভস জয়, sometimes a small donation of a poor man is far more valuable than that of a millionaire, a man's true wealth is defined by his good deeds। তো আমার যে এই লেখাটা সেটা কিন্তু 56টা ওয়ার্ডসের মধ্যেই হয়েছে। 168কে ভাগ করেছিলাম 3 দিয়ে, 56 হয়েছিল। তো 56টা ওয়ার্ডসের মধ্যেই একদম অ্যাকিউরেটলি লেখাটা হয়েছে। এর থেকে কম হলেও ভালো, আর এটা সমান হয়েছে যখন আরও ভালো, অসুবিধা নেই। আর একটা আমি প্রেসি দেখাচ্ছি, আপনারা চাইলে এটাও লিখতে পারেন। দ্য প্লেজার অফ গিভিং এরকম টাইটেল দিতে পারেন, প্রেসিতে লিখতে পারেন দ্য প্লেজার অফ গিভিং ইজ নট লিমিটেড টু দি রিচ, দ্য পুয়ার ম্যানস গিফট মে বি চিপ। দরিদ্র মানুষের গিফট হয়তো সস্তার হতে পারে, বাট ইট ইজ পসিবল দ্যাট, কিন্তু এটা সম্ভব যে ইট ইজ গিভেন উইথ গ্রেটার কাইন্ডনেস অ্যান্ড সিম্প্যাথি হুইচ রিয়েলি ডিটারমাইন্স ইটস ভ্যালু। যেটা দেওয়া হয়েছে গ্রেটার কাইন্ডনেস, খুবই দয়া এবং ভালোবাসার সাথে, সিম্প্যাথি সহানুভূতির সাথে, যেটা ডিটারমাইন করে তার ভ্যালু। দ্য ম্যান রিচ ইন স্পিরিট, মানে যার সোল ভালো, ইজ রিচার দ্যান এনি মিলিয়নিয়ার, যে কোনো মিলিয়নিয়ারের চাইতেই সে বেশি ধনী যার মনটা অনেক বেশি বড়। এ ম্যান উইল বি ফাইনালি জাজ নট বাই হিজ রিচনেস অফ হিজ লেগেসি বাট দ্য অ্যামাউন্ট অফ গুড হি হ্যাজ ডান। কতটা পরিমাণ সে ভালো কাজ করেছে সেটা দ্বারাই কাউকে বিচার করা হয়, নট বাই দ্য রিচনেস অফ হিজ লেগেসি, কতটা সে ধনী ছিল সেটা দিয়ে তাকে ডিফাইন করা হয় না। তো এটা আর একটা এক্সাম্পল ছিল সেই প্রেসিটারই আমরা কীভাবে লিখতে পারি। তো আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, আমরা বিভিন্নভাবে যে কোনো প্যাসেজ থেকে প্রেসি লিখতে পারি। তো কোনো কিছু নিয়ে কোনো কোয়ারিজ থাকলে কমেন্টে জানাবেন অবশ্যই। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।